মানুষ মানুষ যারা প্রবাসী থাকে তাও কি লেগে টেয়ার মেশিন করে এটা জানেন? মানুষকে তাও কি লেগে টেয়ার মেশিন করে জানেন? কারণ বিদেশে যখন থাকবেন তখন আপনি শুধু এই দেশে কাজ করবেন, বাংলাদেশে টেয়া পাঠাইবেন, এই দেশে কাজ করবেন, বাংলাদেশে টেয়া পাঠাইবেন। আর মানুষ বিদেশে আপনি যতদিন আছেন ততদিন আপনার খালি কইব কি যে বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানে কি করবি, মানুষই বাদ পায় না, চাকরি নাই, ইটা নাই, হাড়া নাই। মানে কেমনে পারে তারে আটকিয়া রাখবার নিকে হ্যাঁ জানি না দে আরে তুই থাক, তুই খালি থাকবি, টিয়া কামাবি, টিয়া দিবি, আমরা খাম। যেদিন মনে করেন যে বাংলাদেশ থেকে পাসপোর্টটা বানানি হয়, পাসপোর্টটা যখন হাতে আসে তখন মনে করেন যে একটা চিল চিল মুড থাকে যে ইস এটা যাচ্ছে বিদেশ, তখন একটা অন্যরকম লেভেলের ভাব থাকে যে বিদেশ যাবো, বিদেশ যাবো। তারপরে মনে করেন যে বিদেশে হার আগে একটা মার্কেট হয়, ওফ যত ঈদে মার্কেট করেন হ্যারম মার্কেট হইতো না। বিদেশে হার আগে একটা মার্কেট করা হয়, হ্যাঁ মার্কেটটা সবচেয়ে বড় মার্কেট। তো মার্কেট টার্গেট কইরা যখন মনে করেন দিন গায়ে পড়বো ভিসাটা, সরি পাসপোর্টটা, আর মনে করেন যে শার্ট প্যান্ট শু জুতা টুতা কেস্টে সব পইরা পাসপোর্টটা হাতে নিয়ে একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে, একটা ছবি ছেড়া বিদায় বাংলাদেশ। মানে তার আর বাংলাদেশে ফিরবো না, এরকম একটা পরিস্থিতি, বিদায় বাংলাদেশ। কিন্তু শু প্যান্ট শার্ট পইরা যে আহে যে দেশেই যায় বাংলাদেশে, ঠিক আছে এই দেশে আহবো, আহার পরে যে মনে করেন যে কাজ যে শুরু হয়, কাজ শুরু হওয়ার পরে যে শু প্যান্ট শার্ট পরাইছে এগুলা পরার সময় পাওয়া যায়। মনে করেন যে হ্যাঁ থুয়া দিতে দিতে একটা সময় দেখা যায় যে ফির আবার বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে গা। তারপরেও বরিশাল এটা পড়ার সময় নাই। কাজ যখন দিয়ে শুরু হইব দেখবেন যে একবারে তেরা হয়ে যাবেন সবকিছু। 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করবেন, রুম আইবেন, রান্না বান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, ওফ তখন বোঝা যাবে যে শার্ট প্যান্ট শু আমি কোন শুম পরব। আবার এটা মনে করেন না, আবার কেউ এটা মনে করেন না যে প্রবাসীকে আমরা কোনো ছোট করে কথা কইছি। আমরাও প্রবাসী, আমরাও সৌদি আরবে আছি, প্রবাসীকে ছোট করে কথা কই, তবে এগুলো বাস্তব কথা। কারণ প্রবাসীকে কষ্ট কেউ বোঝা না। এটাতে আমি এটা বুঝিবার চাইছি যে আপনারা এইটুকু চিন্তা করে দেখেন যে শার্ট প্যান্ট শুটা যে পইরা আইলো, যে ছেলেরা এই পইরা বিদেশ বাংলাদেশটা ত্যাগ করে যে বিদেশ হইলো, হ্যাঁ এইটু পড়ার সময় হয় নাই, তাহলে তার পরিস্থিতিটা কেমন এই জিনিসটা গুলো আপনাদের বোঝা যাচ্ছে। তাহলে আপনি এইটুকু ধারণা করেন যে একজন প্রবাসী এই প্রবাসী থেকে এসকা মোটামুটি আমাদের দাম মামে একটু তাপমাত্রা কম, তাপমাত্রা আছে দাম মামে 40-42 এরকম, কিছু কিছু জায়গা আছে আজকে 45-46 পর্যন্ত তাপমাত্রা। বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল 43, মানুষের হাহাকার লেগে গেছে। অথচ এই রোদ্রের মধ্যে মানুষ, এই রোদ্রের মধ্যে আপনার পুরো রোদ্রে যে জায়গায় একটা কনস্ট্রাকশনের কাজ হইতেছে তার মধ্যে ধান বেড়া দেওয়া, এই রোদ্রের মধ্যেও সারাদিন তারা এই জায়গায় কাজ করছে। আপনারা ধারণা করতে পারেন তারা কতটা কষ্ট করে টাকাটা ইনকাম করে। আর এই টাকাটা যখন তারা বাংলাদেশে হিসাব পায় না তখন তাকে মাথা নষ্ট হয়, তখন তাকে কি করে কনছে না, তখন যে কোনো একটা কিছু করে বিদায় করে দেয়। আর না দেশে গেলে কবে কয়দিনের ছুটি দিয়েছ, কবে যাবি, কয়দিনের ছুটি দিয়েছ, রাস্তায় বেরাইবেন রান্না দেখাবো থেই জিজ্ঞাসা করবো কি খবর, দিনকাল কিরম চলে, ভালো নেই। 2 কথা কওয়ার পরে দেখবেন যে কয়দিনের ছুটি দিয়েছ, কবে যাইবে। আর একটা সবচেয়ে বড় কথা হইলো যে বিদেশে যখন আপনি থাকবেন, মানুষ মানুষ যারা প্রবাসী থাকে তাও কি লেগে টেয়ার মেশিন করে এটা জানেন? মানুষকে তাও কি লেগে টেয়ার মেশিন করে জানেন? কারণ বিদেশে যখন থাকবেন তখন আপনি শুধু এই দেশে কাজ করবেন, বাংলাদেশে টেয়া পাঠাইবেন, এই দেশে কাজ করবেন, বাংলাদেশে টেয়া পাঠাইবেন। আর মানুষ বিদেশে আপনি যতদিন আছেন ততদিন আপনার খালি কইব কি যে বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশ মানে কি করবি, মানুষই বাদ পায় না, চাকরি নাই, ইটা নাই, হাড়া নাই। মানে কেমনে পারে তারে আটকিয়া রাখবার নিকে হ্যাঁ জানি না দে আরে তুই থাক, তুই খালি থাকবি, টিয়া কামাবি, টিয়া দিবি, আমরা খাবো। কি বাবু ভাবছি যে ভিডিওটা বানাইলেন কথা কিন্তু হাসা কথা কইছি না, চিন্তা করে মানছি ভিডিওটাকে আমি আপলোড কি দিমু কেন যে কথা কইলাম কথা কিন্তু হাসা, আর বেঁচে থেকে দেখলে কেবো তোর টের দরকার নাই, এরপর বাংলাদেশে এরপর চিন্তা করে মানছি ভিডিওটা কি দিমু ছাড়ো তুমি কি কও? আমি তো ওইটাই কই, দেখো আমি তো ওইটাই কই। আর ছেড়ে দিই।